Ticket tapping to all! Yay! তাজ্জব ব্যাপার তো, আমার চোখে তুলে দিয়া বাড়ির মধ্যে ঢুকে পড়ছে, সেটা আমি হতে দেবো না। যাই উড়ে রে উড়ে উড়ে পেছনে সব ছুড়ে ঘুরে ঘুরে উড়ে যায় কাছে রেখেছি যারে মনেরই মায়া পাড়ে বাতাসে ছুড়ে দূরে যায় Oh, Rasha, you are the best. যাই পুরে রে পুরে পুরে পিছনে সব ছুড়ে নতুন সুরে সুরে গাই কাছে রেখেছি যারে মনে রে মায়া পাড়ে বাতাসে ছুড়ে দূরে যায় One last hug before the marriage. মন সে বাতাসে উড়ে যায় বাতাসে থেমে তো যেতে জানে না মন যে রাখাসে খাঁচা ছাড়া আকাশে পরম্পরা তো মানে না পরম্পরা তো মানে না পরম Mom, Mom, তুমি এখানে? এই যে কি ব্যাপার, আপনি এখানে? আপনি তো একটা, আপনি রীতিমতো একটা বেআইনি কাম করে ফেলাইছেন আপনি। আপনার সাথে গলির মোড়ে কথা হইলো, আপনি আমার কথা দিলেন যে আপনি চলে যাবেন, আপনি চলে তো যান নেই, এখানে আইসা পড়ছেন। আপনার বিরুদ্ধে আমি রীতিমতো একটা আইনি অ্যাকশন নেব, আমি টাইট ভাবে অ্যাকশন নেব। আলাদিন চাচা, calm down, please. আপনি শান্ত হন। উনি আমার মম। কি কইলেন আপনি? আপনার মম মানে আম্মা? সি 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 ম্যাডাম, সরি, ভুলে গেছে, কিছু মনে করবেন না। আসসালামু আলাইকুম। কি ব্যাপার স্যাপার, এইখানে তো দেখতেছি মেলা মেহমান এসে পড়ছে। সবাই মিলা মনে হয় আনন্দ ফুর্তি করতেছে, ভালো ভালো, খুব ভালো। এইসব আনন্দ ফুর্তি আমি আবার খুবই পছন্দ করি, টাইট ভাবে। আর বড় কথা হলো নাইয়েন সাহেব, আপনার আম্মু সারপ্রাইজ দেওয়ার জন্য আইসা পড়ছে। তা আপনারা সব ঠিকঠাক আছেন তো? ইয়ে ম্যাডাম, মানে আপনি তাহলে এই বাসারই খোঁজ করতেছিলেন?
আপনি একবার বলবেন না যে আপনি নাহিয়ান সাহেবের মাতা? এটা বললেই তো সব চুকে যেত। আমি আপনাকে একবারে সঙ্গে করে এই বাসায় নিয়ে উপস্থিত করাতাম। দেখেন তো বাজে কথা অনেক বলে ফেলাছি, প্যাস ঘটায় দিচ্ছি। আসলে এত প্যাঁচ গোছের কোনো দরকারই ছিল না। সবচেয়ে বড় বিষয় হলো মেয়ে ছেলের মাথা তো। চাচা, আপনি কি কোনো দরকারে আসছেন? মানে কিছু কিছু বলবেন? না 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 না, ঠিক আছে নাহিয়ান সাহেব, কোনো অসুবিধা নেই। আমি বরং এখন যাই। আপনারা বুঝতে পারতেছি কোনো ফাংশন টাংশন আছে, আনন্দ ভর্তি করতেছেন, করতে থাকেন। আমি বরং এখনো যাই, কাল সকালে এসে আপনাদের বাসা ভাড়াটা আমি নিয়ে যাব। গেলাম। 1 মিনিট, কি বললেন আপনি? আপনাদের বাসা ভাড়া মানে মানে আপনারা মানে? এই বাসাতে নাহিয়ান একা থাকে সেটা বুঝতে পারছি, কিন্তু নাহিয়ান ছাড়া আর কে কে থাকে? আপনি তো এই বিল্ডিং এর কেয়ারটেকার, একটা প্রশ্নের উত্তর দিতে আপনার এত সময় লাগছে কেন? কে কে থাকে এখানে? না মানে হয়েছে কি ম্যাডাম, মানে কে কে থাকে মানে আসলে বিষয়টা হলো মম, কেউই না। আমি তো তোমাকে আগেই বলছি যে এই বাসায় আমি একাই থাকি। রাশা, নিচে গাড়ি রাখা আছে, ফারদিন আর নীনাকে নিয়ে গাড়িতে বসো। কিন্তু বড় মামি, আর একটা কথাও বলবে না। আমি তোমাদের সাথে এই ব্যাপারে পরে কথা বলবো। কি হলো, যাও। কি যেন তুমি বলছিলে নাহিয়ান? এই ফ্ল্যাটে তুমি একাই থাকো? কি ব্যাপার, আপনি কোনো কথা বলতেছেন না কেন? অন্য সময় তো খালি পটর 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 করেন। আচ্ছা ঠিক আছে নাহিয়ান সাহেব, আমি তাহলে যাই। এইসব পারিবারিক ক্যাসালে আমার থাকাটা একদমই সমীচীন না, আর আমি এসব পছন্দও করি না। সবকিছু দেখতে ঢিলা হয়ে গেছে, টাইট দেওয়া লাগবে, শক্ত করে টাইট দেওয়া লাগবে। গেলাম ম্যাডাম, আসসালামু আলাইকুম। তুমি এই বাসায় একা থাকলে এই মেয়েটা এখানে কি করছে? আর ওরা কারা? মম, অ্যাকচুয়ালি আজকে মেগার রেজাল্ট বের হয়েছে, আর ও অনেক ভালো রেজাল্ট করছে, ভালো র্যাঙ্ক করছে। দ্যাটস ওয়াই আমরা সবাই এখানে, ওরাও আসছে, আমরা সেলিব্রেট করতেছিলাম এখানে। সেলিব্রেশনটা ওদের নিজেদের বাড়িতে না হয় তোমার এখানে হচ্ছে? মানে এই মেয়েটা র্যাঙ্ক করেছে বলে তোমাকে পার্টি দিতে হচ্ছে? মম, উনি হচ্ছে মেঘার মা, আর এ হচ্ছে মাহি, মেঘার কাজিন।
মেঘা ওদের সাথেই একসাথে আসছে সেলিব্রেট করার জন্য আর কি। নাহিয়ান ভাইয়া, মেঘা আপু আমাদের সাথে। মাহি, বড়দের কথার মধ্যে ছোটদের কথা বলতে হবে না। নাহিয়ান, ওদেরকে চলে যেতে বলো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আপনারা এবার আসতে পারেন প্লিজ। এখনো চুপ করে থাকবি মেঘা? মা, ওনারা তো কথা বলতেছে, আমি আউটসাইডার হয়ে কেন কথা বলবো? চলো আমরা চলে যাই। মেঘা, আমি পরে তোমাকে সবটা এক্সপ্লেন করব, প্লিজ। এখন এই সিচুয়েশনটা একটু হ্যান্ডেল করো প্লিজ। নাহিয়ান, তুমি এখানে একা থাকলে মানে এসব কার? আমার আন্টি, আসলে নাহিয়ানের আশা তো আমাকে সারপ্রাইজ দিতে চাইছে, তাই আমি এই বাসায় এসে জামা কাপড় চেঞ্জ করছি। চলো মা, মাহি চল। বিরক্তিকর, আনবিলিভেবল। মা চলো। এক মিনিট মেঘা, নাহিয়ানের মায়ের সাথে যেহেতু আমার দেখা হয়েই গেল, তাহলে কিছু কথা বলে যাই। না প্লিজ, অন্য একদিন বল, এখন চলো। আমাকে বলতে দে মেঘা, আপনার ছেলে আর আমার মেয়ের মধ্যে যে একটা সম্পর্ক আছে, নিশ্চয় সেটা আপনার অজানা নয়। আর তা না হলে মেঘা বা আমাদের এখানে এভাবে আসার কোনো মানেই হয় না। না, নেই, কোনো মানেই নেই। এই বয়সের ছেলেমেয়েরা একটু মেলামেশা করলেই যে সম্পর্ক হয়ে যাবে, নট নেসেসারি। ইট ডাজন্ট কল রিলেশনশিপ। ওরা সম্পর্কে কি বোঝে? আর আপনাকে দেখে তো আমি অবাকই হচ্ছি, এদের মাঝখানে আপনি কি করছেন? হ্যাঁ, কোথায় নিজের মেয়েকে শাসন করবেন তা না, মানে বোঝাবেন। আচ্ছা দেখুন, মানে আপনার মেয়ের জন্য আমাদের ফ্যামিলিতে অনেক ঝামেলা হয়েছে। নাহিয়ান ওর বাবার সঙ্গে ঝগড়া করে বাড়ি পর্যন্ত ছেড়েছে। এরপরও আপনারা, মানে হোয়াটস রং উইথ ইউ? আপনি কেমন ধরনের মা যে নিজের মেয়েকে নিয়ে এখানে পর্যন্ত চলে এসেছে? মম প্লিজ, তুমি চুপ করো প্লিজ। মম, মা তুমি আর একটা কথাও বলবো না, প্লিজ চলো এখান থেকে। আমি জানি মেঘার কারণে আপনাদের বাড়িতে একটু অশান্তি হয়েছে, কিন্তু আপনার ছেলের বাড়ি ছেড়ে যাওয়ার কারণে আমাদেরকে আপনি দায়ী করতে পারেন না। শুধু এই একটা কারণে কোনো ছেলে তার বাবা মার সাথে সম্পর্ক রাখবে না, এমনটা হতে পারে না। আপনার ছেলেকে আপনারা ধরে রাখতে পারেননি, আপনারা ব্যর্থ হয়েছেন। আর এই ব্যর্থতার দায় আমাদের উপর চাপাতে চাইছেন কেন? অ্যাকচুয়ালি আন্টি, মম যা বলছে আসলে। ওকে ওকে ফাইন, নাহিয়ান বাড়ি ছেড়ে চলে এসেছে, এটার জন্য আমরা রেসপন্সিবল মেনে নিচ্ছি।
কিন্তু কিন্তু আপনারা এখানে কি করছেন? আপনার মেয়ে এখানে কি করছে? কোন অধিকারে আপনারা মানে আমার ছেলের ফ্ল্যাটে এসে আনন্দ করছেন, মাস্তি করছেন? আমি আপনাকে ঠিক এই কথাটাই বুঝিয়ে বলতে চাইছি। এখনকার ছেলে মেয়েদের ওপর আমরা জোর খাটাতে পারি না, আমাদের কোনো সিদ্ধান্ত ওদের ওপর চাপিয়ে দিতে পারি না। তাই একজন মা হিসেবে অন্তত আমরা এটুকু নিশ্চিত করতে পারি, সমাজের চোখে ওরা যেন ভুল কিছু করে না ফেলে। তাই এখন একটাই সমাধান, যত দ্রুত সম্ভব ওদের বিয়ে করিয়ে দেওয়াটা জরুরি। এটাই তো, আই গেট ইট। মানে এই বিয়েটার জন্যই, মানে এই বিয়েটাই আপনার আসল উদ্দেশ্য। এই বিয়েটার জন্যই আপনি আপনার নিজের মেয়েকে আমার ছেলের সাথে অবাধে মেলামেশা করার পারমিশন দিচ্ছেন? মানে একটা মেয়ে যখন তখন আমার ছেলের ফ্ল্যাটে এসে পড়ে থাকছে, আর মা হিসেবে আপনার তাতে কোনো প্রবলেমই হচ্ছে না? এনাফ মম, তুমি অনেক বলে ফেলছো, আর না, প্লিজ স্টপ ইট। মম মম তুমি খুব ভালো করেই জানো আমি মেঘাকে ভালোবাসি, and I want to marry her. আর এটা আমাদের দুজনের ডিসিশন। তুমি সবকিছু জানা সত্ত্বেও এখানে এসে কেন আমাদের ইনসাল্ট করতেছো? সব দোষ আমাকে আর আমার মেয়েকে দিচ্ছেন। হ্যাঁ, অথচ আপনার বোধহয় জানা নেই আপনার এই ছেলে আমাদের বাড়িতে গিয়ে কতবার সিন ক্রিয়েট করেছে। মেঘার এনগেজমেন্ট হয়ে গেছে জেনেও সবার সামনে মেঘাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। সবকিছু একদম ঠিকঠাক ভাবে চলছিল মেঘার জীবনে। পড়াশোনা, একটা ভালো পরিবারে বিয়ের আলাপ, হ্যাঁ যোগ্য এবং প্রতিষ্ঠিত ছেলের সাথে বিয়ের আলাপ বলাটাই ঠিক হবে। কিন্তু আপনার এই ছেলে মেঘার জীবনে জোর করে ঢুকে পড়ায় আমার মেঘার জীবন একদম ওলটপালট হয়ে গেছে। মা অনেক হয়েছে, আর একটা কথাও তুমি এখানে বলবা না। চলো চলো আমার সাথে, মা প্লিজ চলো। ডক্টর, আমি আপনার জন্য ওয়েট করছিলাম। আপনি কখন জেসমিনের রুম থেকে বের হন? সরি, আসলে গতকাল আপনাদেরকে কিছু না বলে আমার চলে যেতে হয়েছিল। মানে আমার এক পেশেন্ট একটু অবস্থা ক্রিটিক্যাল হয়ে গিয়েছিল, তাই চলে গেলাম। তবে আজ আমি আপনাদের সাথে কথা বলে বের হতাম। না না, আপনার ইমার্জেন্সির কথা বিপাশা আমাকে বলেছে। জেসমিনের কি অবস্থা দেখলেন এখন? বলছি একটু বসে কথা বলি আমরা। ও হ্যাঁ, শিওর, আই এম এক্সট্রিমলি সরি। আসুন আসুন প্লিজ, আসুন বসুন। আসলে ডক্টর, জেসমিনের অবস্থা জানার পর আমার মাথা ঠিকঠাক মতো কাজ করছে না। বিপাশা, বিপাশা। বড় ভাই ডেকেছেন? এই শোনো না, এই সন্ধ্যার চায়ের সময় যদি পার না হয়ে যায় তাহলে আমাদের দুজনকে একটু চা খাওয়াতে পারবে? আমার রাতে ঘুম হয়নি আর মাথাটাও খুব ধরেছে। হ্যাঁ, কৈফিয়ত লাগবে না বড় ভাই, চা কড়াই আছে, আমি আনছি। ডক্টর,
ডক্টর আপনি আমাকে জাস্ট অ্যামাউন্টটা বলেন, জেসমিনের ট্রিটমেন্টের জন্য কত টাকা লাগবে সেটা আমাকে বলেন। আমি জেসমিনকে সারাতে পৃথিবীর বেস্ট ট্রিটমেন্টটা দিতে চাই, টাকা কোনো ব্যাপার না। ওকে দরকার হলে আমি সিঙ্গাপুর, লন্ডন, ইউএসএতে নিয়ে যেতে রাজি আছি। আপনি 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 বেস্ট ট্রিটমেন্টের ব্যবস্থা করেন, কত টাকা লাগবে অ্যামাউন্টটা বলেন, আমি কথা দিচ্ছি আপনাকে। টাকা কোনো ব্যাপার না, টাকা কোনো ব্যাপার না। ট্রিটমেন্ট টাকার জন্য আটকে নেই, আপনি প্লিজ একটু শান্ত হন প্লিজ। ডক্টর ডক্টর আমি কিভাবে শান্ত হব বলুন? আজ জেসমিনের এই অবস্থার পেছনে, ওর জীবনটা নষ্ট করে দেওয়ার পেছনে সবচেয়ে বড় হাত কার জানেন? এই আমার আমার আমি নিজ হাতে নিজের জেদের জন্য ওর পুরো জীবনটাকে এলোমেলো করে দিয়েছি ডক্টর। তাই ওর কিচ্ছু হতে দেওয়া যাবে না ডক্টর। আপনি আমাকে আমাকে শুধু এটুকু বলুন, ও আবার ঠিকঠাক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, আবার আগের মতো হাসবে। আমার বোন আমার ছোট বোন ডক্টর, আপনি বলুন ঠিক হয়ে যাবে। সৃষ্টিকর্তা চাইলে সব সম্ভব, কিন্তু আমি কেন, পৃথিবীর আর যে কোনো ডক্টরের পক্ষেই ক্যান্সারের এই অ্যাডভান্স স্টেজ থেকে রোগীকে ফিরিয়ে আনার জন্য কোনো কিছু করার ক্ষমতা খুব কম। জেসমিনের ক্যান্সারটা খুব এগ্রেসিভ আর রেয়ার, মানে আপনি বাইরে থেকে দেখে বুঝতে পারবেন না, কিন্তু আসলে ভেতরে ভেতরেও কতটা শেষ হয়ে যাচ্ছে। এই কন্ডিশনে যে জেসমিন আসলে হাঁটাচলা করতে পারছে, এটা অনেক বড় মিরাকল। আমি ডাক্তার, এই কঠিন সত্য কথাগুলো কোনো রকম রাগঢাক ছাড়াই আসলে আপনাদেরকে বলতে হচ্ছে। আসলে আসলে ওনার ভেতরের সমস্ত অর্গান অর্ধেকেরও কম কাজ করতে শুরু করেছে। যে কোনো মুহূর্তে এগুলো রেসপন্স করা বন্ধ করে দিতে পারে। তাই কঠিন সত্যটার জন্য আপনাদের সবাই একটু প্রস্তুত থাকুন। অলৌকিক কিছু না ঘটলে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, মানে বুঝতেই পারছেন আমি কি বোঝাতে চাইছি। আমি আমি বড় ভাই হিসেবে আমার বোনের জন্য কি কিছু করতে পারবো না ডক্টর? আমাদের আসলে তেমন কিছু করার নেই, তবে বড় ভাই হিসেবে একটা কাজ আপনি করতে পারেন। জেসমিনের কোনো অপ্রাপ্তি আছে কিনা, ওর মনের মধ্যে এমন কোনো ইচ্ছা আছে কিনা যেটা পূরণ করা সম্ভব, সেটা দেখতে পারেন। অন্তত সে যেন নিজের মনের মধ্যে কোনো আফসোস বা অপ্রাপ্তি রেখে এই পৃথিবী ছেড়ে না যায়। আই মিন, ওনার শেষ ইচ্ছাগুলো জানার চেষ্টা করুন, সেগুলো ফুলফিল করতে চেষ্টা করুন। যদি মনটা শান্ত থাকে তবে এই কষ্টটা কম হবে। সরি ডক্টর, আমার এখন একটু একা থাকতে ইচ্ছে করছে। আমি আপনার সঙ্গে চাটাও খেতে পারছি না। সরি। প্লিজ শাফাত সাহেব, আমার সাথে ফর্মাল হবেন না। আমি আপনার মনের অবস্থাটা তো বুঝতে পারছি। সরি, আসলে সত্য কথাগুলো বলবার দরকারও ছিল। হাউ ডিয়ার শি! আমার চোখে চোখ রেখে আমাকে এভাবে ইনসাল্ট করার সাহস পেল কোত্থেকে ওই মহিলা? Come on, Mom, just stop it. Stop it, Mom. At first, তুমি ইনসাল্ট করা শুরু করছো, মম। দেন উনি জাস্ট তোমার ইনসাল্টের রিপ্লাই ব্যাক করছে, মম। উনি অন্যায় কিচ্ছু বলে নাই, মম। তুমি এখনো ওদের পক্ষ নিয়ে আমার সঙ্গে এভাবে কথা বলছো না ইয়ান? মানে নিজের মায়ের চেয়ে ওই মানুষগুলো তোমার কাছে
ইম্পর্টেন্ট হয়ে গেল? হোয়াটস রং উইথ ইউ? এরকম একটা নোংরা ঘরে লো লাইফ লিড করতে করতে দেখছি ওই লোয়ার ক্লাস পিপলদের জন্য তোমার ইমোশন তৈরি হয়ে যাচ্ছে। এখানে কেউ থাকে? কিভাবে থাকে? কেন থাকে? তোমার স্ট্যান্ডার্ডটা কোথা থেকে কোথায় নেমে গেছে বুঝতে পারছো না ইয়ান? কাম অন মম, আমি কারো পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলতেছি না, কিন্তু কিন্তু মম তুমি কেন আমার পিছনে স্পাইং করতেছো? মম, আই এম জাস্ট ট্রাইং টু প্রুভ মাইসেলফ। আমি একটা ফাইট করতেছি মম, নিজেকে যোগ্য প্রমাণ করার ফাইট করতেছি। আর তুমি আমাকে সাপোর্ট করার বদলে আমার ওয়েটাকে আরো টাফ করে দিচ্ছ মম। নো, আমি টাফ করে তুলছি না নাহিয়ান। আমি জাস্ট দেখতে চেয়েছি তুমি কেমন আছো, আমার ছেলেটা কেমন আছে। মা হিসেবে কি মানে ছেলেকে দেখার এইটুকু অধিকার আমার নেই? ওকে ফাইন, জাস্ট লুক অ্যাট মি মম, আই এম পারফেক্টলি অলরাইট। তোমার সাথে আগেই আমার কথা হয়েছিল যে আমি নিজেকে গোছায় নেওয়ার পর তোমার সাথে আমি রেগুলার কন্ট্যাক্ট রাখবো। তুমি কেন আমাকে অবিশ্বাস করতেছ? তোমার কেন আমাকে অবিশ্বাস করতে হবে? কেন স্পাইং করতে হবে মম? তুমি এটা ঠিক করো নাই মম। ওকে ফাইন, আই এম সরি। মানে তোমাকে এভাবে খুঁজে বের করাটা আমার ঠিক হয় না, আমি মেনে নিচ্ছি। বাট জাস্ট লুক অ্যারাউন্ড, মানে তোমার চারপাশটা তুমি তাকিয়ে দেখো। তুমি কোথায় থেকে কোথায় এসে পড়েছো ওই মেয়েটার চক্করে। প্লিজ নাহিয়ান, জেদ ছাড়ো। তুমি আমার সাথে চলো। ইটস নট ইউর প্লেস। তোমার জন্য সবাই ওয়েট করছে। আমি খুব ভালো করেই জানি যে আমি কি করছি আর কেন করছি। বাট মম, মেঘাকে নিয়ে আর একটা বাজে কথাও আমি শুনতে চাই না। দিস ইজ ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম। সেকেন্ড টাইম যদি এই ঘটনা রিপিট হয়, আমি এত দূরে হারিয়ে যাব যে তোমরা কেউ কোনোদিন আমারে খুঁজে পাবা না। তোমাদের কোনো আইডিয়াও নাই যে আমি কত দূরে চলে যাব, এন্ড আমি কোনোদিন ফিরবো না, কোনোদিন না। এই কেমন বয়ফ্রেন্ড তোমার মেঘা আপু? সবার সামনে হিরো আর নিজের মায়ের সামনে জিরো। তোমাকে একদম বাসা থেকে বের করে দিল। বাসা থেকে কেন বের করে দিবে? আসলে নাহিয়ানের মা তো জানে না আমরা একসাথে এক বাসায় থাকি, তাই এখনো তুই নাহিয়ানের পায়ে সাফাই গাইবি মেঘা? যে ছেলেটা তার নিজের মাকে সত্যিটা বলতে এখনো ভয় পায়, সেই ছেলে তোকে আগলে রাখবে? ফোনটা বন্ধ কেন? কই গেল তুমি মেঘা? দুঃখিত, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। মেঘা, 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 বড় মামি, আমরা সবাই সরি। আসলে আই এম নট সারপ্রাইজড এট অল রাশা, একটু অবাক হইনি।
তোমরা যে এমন কিছু একটা করবে সেটা আমি আগেই সন্দেহ করেছিলাম, সেজন্য তো তোমাদেরকে ফলো করে এখানে এসেছি। বড় আম্মু তুমি তো দেখি পুরোই জেমস বন্ড, কিন্তু এখন নাহিয়ান ভাইয়া জানলে তো আমার পুরো কাচ্চা চাবাই খেয়ে ফেলবে। বড় মামি, তুমি নাহিয়ানের সাথে কি কথা বলছো? রাশা, একে তো অন্যায় করেছো, তার উপর আবার এখন এত কথা কেন বলছো? তোমাদেরকে একটু লজ্জা করছে না? তোমরা সবাইকে মিথ্যা বলে নাহিয়ানের সাথে দেখা করতে এসেছো, আবার পার্টিও করছো। মানে সবাই যখন জানবে যে মানে সত্যিটা জানবে, তখন কি হবে ভেবে দেখেছো একবার? নীনা, আমি তোমার কাছে এটা একদমই এক্সপেক্ট করিনি। মানে তুমি কখনোই আমার কাছে মিথ্যা বলনি, মানে মিথ্যা বলতে শেখোনি। আর এই রাশা আর ফারদিনের পাল্লায় পড়ে মানে ওরা তোমাকে মিথ্যা বলাও শিখিয়ে দিয়েছে। মম প্লিজ, ওদের বকো না। ওরা যদি আজকে আমাকে নাহির কাছে নিয়ে না যেত, তখন আমি সাফোকেট করে মরেই যেতাম। আমার কখন মন খারাপ হয়, আমি কখন প্যানিক অ্যাটাক করি, তুমি তো খেয়াল রাখো না। অ্যাটলিস্ট ফারদিন আর রাশা সেটা বোঝে বলেই আমাকে নাহির কাছে নিয়ে গেছে। চুপ, একদম চুপ, একটা কথাও বলবে না। বড় আম্মু তুমি কি সত্যি বাড়ির সবাইকে বলে দিবা যে আমরা নাহিয়ান ভাইয়ার বাড়িতে গেছিলাম? বড় মামি, তুমি যদি বলে দাও তাহলে বড় মামা তো আমাদের সবাইকে বাসার বাইরে আর বের হতে দিবে না। তখন নাহিয়ানের কোনো খবরও আমরা রাখতে পারবো না। ও কেমন আছে না আছে কিছুই জানবো না। আর আল্লাহ না করুক, ও যদি কোনো বিপদে পড়ে যায়, তখন আমরা ওকে হেল্পও করতে পারবো না, তাই না? হ্যাঁ তাই তো, আমিও তো আর নাহিয়ান ভাইয়াকে কোনো হেল্প করতে পারবো না। ভাইয়ার কখন কি লাগে সেটাও জানতে পারবো না। ইস, কি যে একটা প্রবলেম হবে। বাসায় গিয়ে কাউকে কিছু বলার দরকার নেই, সবাই যা জানে তাই জানবে। তোমরা বাইরে ঘুরতে গেছো, ওকে? মেঘা, 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 জাস্ট একবার রেসপন্স করো। মেঘা তুমি কই চলে গেলা? তুমি এত রাগ করছো যে আমায় জাস্ট একটাবার কিছু বলার সুযোগ দিবা না? মেঘা, জাস্ট একবার সামনে আসো। মেঘা, মেঘা, মেঘা। আমি যাই না নাহিয়ান, এইখানে আছে। মা, মা, আমাকে তুমি মাফ করে দিও। আমি তোমার সাথে যেতে পারবো না। আমি তোমার এই কথাটা রাখতে পারবো না। মেঘা, তুই কেন বুঝতে পারছিস না? আমি ফরহাদ আর জাহানারাকে ভালোভাবে বুঝিয়ে বলবো, ওরা অন্য কারোর সাথে তোকে আর বিয়ে দেওয়ার চেষ্টা করবে না। আমি কথা দিচ্ছি মা। এসব কোনো ফ্যাক্টই না মেঘা আপু। দেখো, আব্বু আম্মু তোমাকে খুশি মনে অ্যাকসেপ্ট করে নিবে, তোমাকে কিচ্ছু বলবে না। এসব কেন মনে হতেছে তোমার? ডুড, আমি আব্বু আম্মুর সাইকোলজি খুব ভালো করে জানি। তারা মানুষকে জাজ করে তাদের স্ট্যাটাস দিয়ে। আর তুমি ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়েছো না, ফিউচার আর্কিটেক্ট মানে কি টাকাই টাকা। তুমি যদি এখন বাসায় ব্যাকও করো, আব্বু আম্মু খুশিই হবে ডেফিনেটলি। মাহি ঠিকই বলেছে মেঘা, তুই এখন আমাদের সাথে চল। আমি তোকে এই অনিশ্চয়তার মধ্যে আর একা ফেলে রেখে যেতে পারবো না।
মা, আমি নাহিয়ানকে একা রেখে কোথাও যাব না। আমরা একজন আরেকজনকে কথা দিছি, আমরা কেউ কারো হাত ছাড়বো না মা। সবকিছু একসাথে ফেস করব। নাহিয়ানের উপর আমার ফুল ট্রাস্ট আছে মা। আর তুমি আজকে তো ওকে বিশ্বাস করতে পারতেছো না, কিন্তু দেখবা একদিন তুমি নিজে নাহিয়ানকে নিয়ে প্রাউড ফিল করবে। মা, সিএনজি চলে আসছে, তোমরা সাবধানে যাও। মেঘাপু, এত ইমোশন হয়ে দুনিয়া চলে না মেঘাপু। যে মানুষটা তোমাকে এইভাবে অপমান হইতে দিল, তোমার মাকে অপমান হইতে দিল, সেই মানুষটা নেক্সট টাইম এই কাজটা করবে না, তুমি এর সিউরিটি দিচ্ছ কিভাবে? আমি নাহিয়ানকে চিনি নাহি, তোরা তো পাকা পাকা কথা বলতে হবে না, আমি জানি ও কেমন। স্টপ জাজিং। মা, এখন যাও, অনেক রাত হয়ে গেছে। মাহি, তুই আসছিস, আমি অনেক খুশি হয়েছি। মাকে দেখে রাখিস। আমি তো আবার আসবই, আর এমন পার্টি শার্টি হইলে আমাকে তো ডেফিনেটলি ইনভাইট করবা। নাহিয়ান ভাই আর কাজিনরা যখন আসবে তখন তো মাস্ট ইনভাইট করতেই হবে, ভুলবা না কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি ভুলবো না, তোকে অবশ্যই বলবো। এখন যা, সবাইকে দেখে রাখিস। আমার তো টাইম আছে। বড় আম্মু চলো। রেখা, কই ছিলা তুমি এতক্ষণ? আমি কত ভয় পাইছি জানো? আমি মনে করছিলাম তুমি সত্যি সত্যি আমার ছেড়ে চলে গেছো। মেঘা, I'm sorry. I'm extremely sorry, Megha. Trust me, Megha. আমি সব ফিক্সড করে ফেলবো। আমি সব ফিক্সড করে ফেলবো, মেঘা। I know, মেঘা, আজকে তোমার অনেক ইনসাল্ট হয়েছে। But trust me, মেঘা, একদিন এই সব ইনসাল্ট আমি রেসপেক্টে বদলাই দিব। But trust me, মেঘা, সবাই তোমাকে মাথায় করে রাখবে। স্পেশালি আমার মম। বাট প্লিজ, তুমি প্রমিস করো তুমি কোনোদিন আমাকে ছেড়ে যাবা না, প্লিজ মেঘা। তুমি আবার আমাকে মিথ্যে বলতেছো নাহিয়ান। তুমি এখন যে স্বপ্নগুলো দেখাইলে না, এটার বেসটাই তো ফেক নাহিয়ান। মিথ্যা দিয়ে কোনো স্বপ্ন সত্যি করা যায় না। মেঘা, আমি তোমাকে হার্ট করতে চাই নাই, বাট মমকে ওই সিচুয়েশনে আমি বলতে পারি নাই যে আমরা একসাথে থাকি। সত্যি মাঝে মাঝে শুনতে খারাপ লাগলেও মিথ্যার চেয়ে 1000 গুণ ভালো। আমাদের রিলেশনে মিথ্যা ঢুকে গেছে নাহিয়ান, আমার খুব ভয় লাগতেছে নাহিয়ান। এই মিথ্যাটাই না আমাদের মাঝখানে পাহাড়ের মতো দেয়াল হয়ে দাঁড়ায়। মেঘা, আমার সিচুয়েশনটা তো একটু বুঝবা। আমি কোন সিচুয়েশনে আছি, কিভাবে সাফার করতেছি, এটা তো একটু বুঝবা। সবসময় আন্ডারস্ট্যান্ডিংটা আমাকেই করতে হইতেছে নাহিয়ান, খেয়াল করছো? আর কতদিন তোমার সিচুয়েশন বুঝে আমাকে চলতে হবে বলবা? মম ইমোশনাল হয়ে রিঅ্যাক্ট করে ফেলছে, আই নো, বাট মেঘা, আমি তো তোমাকে ছেড়ে যাইতেছি না, তাই না? আর তাছাড়া
তোমার মা ওই সময় বিয়ের কথাটা না বললেই পারতো। মেঘা, কোন মা এভাবে মেনে নিতে পারে বলো? আমার মাও তো মা নাহিয়ান, সে তো কোনো মিথ্যার আশ্রয় নেয় নাই। ওকে ফাইন, আই এম সরি মেঘা, আই এম অ্যাগেইন সরি। তুমি দেখো আমি সব ঠিক করে ফেলবো। আমি কালকেই আন্টিকে কল করে সরি বলে নেব, আই প্রমিস মেঘা। আর আজকে তুমি মমের সামনে যেভাবে আমাকে সেভ করছো, থ্যাঙ্কস মেঘা। এবার প্লিজ এই বিষয়টা আমরা বাদ দিই। কিছু কি হয়েছে? এক্স্যাক্ট ঠিক কি হয়েছে আমি বুঝতে পারতেছি না। রাশা রাশা অনেক আপসেট, কান্নাকাটি করতেছিল। কালকে সকালে ওর সাথে দেখা হলে বুঝতে পারবো যে ওর কি হয়েছে আসলে। ও, কালকে তোমার বুয়েটে যাওয়ার কথা ছিল, ফর্ম তুলতে হতো, সাবজেক্ট চয়েস দিতে হবে। আমি ভাবছিলাম তুমি আমার সাথে যাবা, দুজনে একসাথে যাব। ওহ শিট মেঘা, তুমি এটা আগে বলবো না? আমি অলরেডি রাশাকে বলে ফেলছি যে কালকে সকালে দেখা করবো, আর ওই বেচারি এত কান্নাকাটি করতেছিল, এত আপসেট ছিল। এখন যদি আমি বলি যে কালকে সকালে দেখা করতে পারবো না, তুমি আগে বলতা তাহলে আমি বিকালে ফিক্সড করতাম, সকালে না হয় তোমার সাথে যেতাম। আচ্ছা তুমি একা যেতে পারবা না মানে বেশি প্রবলেম হবে? না না, কোনো প্রবলেম হবে না, আমার কাজ আমি একাই করতে পারবো। কিন্তু তোমার কাজ? তুমি না বলছিলা যে তোমার এই মাসে খুব তাড়াতাড়ি একটা বড় প্রজেক্ট শুরু করতে হবে? আমার কাজ চলছে, এগুলো চলবেই, ওটা নিয়ে ভাবতেছি না। মেঘা, তুমি এত উইয়ার্ড বিহেভ করতেছো কেন? আমি আবার কি করলাম? মানে কেমন যেন উইয়ার্ড লাগতেছে তোমাকে, আজ এটা সব কোশ্চেন করতেছো। হোয়াটস রং উইথ ইউ মেঘা? চিল মেঘা, রাশার সাথে আমি জাস্ট দেখা করতে চাইতেছি, বিয়ে করতে চাইতেছি না। কি ভাবছো এত মনোযোগ দিয়ে? হঠাৎ কোথায় গিয়েছিলে কাউকে কিছু না জানিয়ে? লুবনা, অফিস থেকে ফিরেই নাকি আবার বেরিয়েছো? এনি প্রবলেম? না, একটা জরুরি কাজ ছিল। আমি তো এমন কেউ না যে যাকে বলা যাবে না কি কাজ ছিল। তুমি হঠাৎ করে বাইরে বেরিয়েছো শুনে তো আমি খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। ভেবেছিলাম কি না কি হলো, তুমি বোধহয় আমার উপর রাগ করেই। আমার জন্য চিন্তা হয় তোমার? সাফায়েত রশিদ লুবনার জন্য চিন্তা করছে, শুনতেই তো ভালো লাগছে। লুবনা, কেন তুমি সব সময় আমাকে তোমার অপোনেন্ট ভাবো বলো তো? আচ্ছা, আমরা কি দুজনে একসঙ্গে বসে মিউচুয়ালি কোনো ডিসিশন নিতে পারি না? আমাদের মধ্যে এত লুকোচুরি কেন? কিসের এত ডিস্টেন্স? আমি কোনো লুকোচুরি করছি না তো। তোমার যে কোনো ডিসিশন, যে কোনো কথা এই বাড়িতে সবার শেষে আমি জানতে পারি, তাও আবার অন্য কারো মুখ থেকে। তখন তোমার এই মিউচুয়াল শব্দটা কোথায় থাকে সাফায়েত? দিস ইজ নট ফেয়ার লুবনা। তুমি সব সময় সব কিছুর জন্য আমাকে দায়ী করো। তোমার সঙ্গে আমার ঝামেলা লেগেই থাকে। এটা তো আমাদের দুজনের সম্পর্কের জন্য আনহেলদি, তাই না? আমরা দুজন বসে কথা বলে এটা শর্ট আউট করতে পারি না আমাদের প্রবলেমগুলো কি হচ্ছে? তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই। তুমি সবসময় সেটাই করেছো যা নিজে ঠিক মনে করেছো, ভালো মনে করেছো। আমার মতামতের কখনোই তুমি দাম দাওনি। আমার ছেলের জন্য কি করতে হবে সেটা আমি একাই চিন্তা করব, তোমাকে আর ভাবতে হবে না। তুমি আবার নাহিয়ানের খোঁজে গিয়েছিলে? দেখা হয়েছে ওর সঙ্গে?
লুবনা, তুমি কবে বুঝবে যে নাহিয়ানকে আর এইভাবে কন্ট্রোল করা যাবে না? ও আর ছোট নেই, ও বড় হয়েছে। আর তুমি কেন কোনো কিছু আমার সঙ্গে শেয়ার করো না? সবকিছু একা একা করতে যাও। যদি আমি গিয়েও থাকি, ভুল কিছু করেছি? তুমি নাহিয়ানকে ফিরিয়ে আনার জন্য কি করেছো? কিছু করেছো? নাহিয়ান বাড়ি থেকে চলে গেছে। ও এখন মানে কোথায় আছে, ওর চারপাশে কারা আছে, কাদের সাথে ওঠা বসা করছে, ওরা আমার ছেলেকে কি বোঝাচ্ছে, কি বুদ্ধি দিচ্ছে, নাহিয়ানের কোনো ক্ষতি করছে কিনা তুমি কিছু জানো? তুমি কাদের কথা বলছো? লুবনা, তুমি এভাবে আমাকে ইগনোর করতে পারো না। আমি সত্যি জানতে চাই তোমার মনে কি চিন্তা চলছে। জেনে কি করবে সাফা? আজ পর্যন্ত কোনো কিছুতেই কোনো কন্ট্রিবিউশন তো দেখতে পাইনি আমি। লুবনা, তুমি শুধু নাহিয়ানের মা হয়ে ভাবছো। একবার আমার ওয়াইফ হয়ে ভেবে দেখো, আমরা তো শত্রু নই, আমরা একটা টিম। নাহিয়ান আমাদের দুজনের প্রথম সন্তান। ওকে যদি সত্যি ফিরিয়ে আনতে হয়, তাহলে আমাদের একটা টিম হয়ে কাজ করতে হবে, অপোনেন্ট হয়ে নয়। সত্যি সত্যিই তো তুমি নাহিয়ানকে ফিরিয়ে আনার ব্যাপারে আমাকে হেল্প করতে চাও, নাকি এটা তোমার নতুন কোনো ট্রিক্স, নতুন কোনো চাল? লুবনা, হেল্প, চাল এগুলো কোনো কিছুই না। আমরা একসাথে হয়ে আমাদের ছেলেকে ফিরিয়ে আনবো, কিন্তু তার আগে তুমি যা জানো সেটা আমাকে জানতে হবে। ঠিক আছে, আমি তোমাকে সবকিছু বলবো, তবে আমার একটা শর্ত আছে। হ্যাঁ, এবার কিন্তু তুমি তোমার নিজের খেয়াল খুশি মতো কিছুই করতে পারবে না সাফায়েত। আমি তোমাকে যেভাবে বলবো, যা বলবো সেটা তোমাকে শুনতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আমি রাজি। তুমি যেভাবে বলবে আমি সেভাবেই করবো। কিন্তু তার আগে আমাকে বলো, তোমার মাথায় এখন কি চিন্তা চলছে? তোমার প্ল্যানটা কি? নাহিয়ান একটা মেয়ের হাত ধরে এই বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল, সেটা তো মনে আছে? হ্যাঁ, মেঘা। সবার আগে ওই মেয়েটার একটা ব্যবস্থা করতে হবে। ওই মেয়েটা শুরু থেকেই ইনফ্লুয়েন্স করে করে আমার ছেলেকে এই পর্যায়ে নিয়ে গিয়েছে, এখনো একই কাজ করে যাচ্ছে। তবে মেঘা একা না, ওর সঙ্গে ওর মাও আছে। এই মা মেয়েকে নাহিয়ানের জীবন থেকে সরাতে হবে সাফায়েত, তাহলেই জোর না খাটিয়ে আমার ছেলে আমাদের কাছে ফিরে আসবে, তার আগে না। একটু খাও। আর না, তোমরা দেখে আমাকে বিছানায় পড়ে রোগী বানিয়ে দেবে মেজো ভাবি। আমি কিন্তু এখনো এতটা অসুস্থ হইনি, আমি নিজে নিজে হেঁটে ডাইনিং টেবিলে যেতে পারবো। কিন্তু মায়ের করা আদেশ, তোমাকে দিয়ে কোনো কাজ করানো যাবে না। শুধু মা না, ডক্টর ইমতিয়াজও বলেছে। সবার সব বাড়াবাড়ি। উফ, মায়ের রাগটাও যেমন বাড়াবাড়ি, ঠিক তেমনি আদর যত্নটাও তাই। আর ডাক্তার ইমতিয়াজ সবসময় নাকের ডগায় বিরক্তি নিয়ে থেকো না তো। সবাই এত আদর করছে, ভালোবাসছে, ঠান্ডা মাথায় সেটা এনজয় করো না। ঠিকই বলেছ, যে কয়দিন হাতে আছে। জেসমিন, আমি একবার কি সে কথা বলেছি? আমি জানি মেজো ভাবি, তুমি সেটা বলনি, কিন্তু বাস্তবতা তো। আচ্ছা, রাশার বিষয়ে আমি তোমাকে যে কথাটা বলেছিলাম
সে বিষয়ে কি তুমি কিছু ভেবেছো? আমি কিন্তু তোমাকে সিরিয়াসলি বলেছি। কিন্তু নাহিয়ান তো মেঘা নামে একটা মেয়েকে ভালোবাসে, আর ওই মেয়ের জন্যই আমাদের ঘর বাড়ি ফ্যামিলি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। এখন আর এত কিছুর পর নাহিয়ান কি রাশাকে বিয়ে করতে রাজি হবে? আমার তো মনে হচ্ছে না। তুমি আগে এইভাবে নেগেটিভ ভাবলে কেমন করে হবে বলো? একটু চেষ্টা করে দেখতে তো কোনো ক্ষতি নেই। আর নাহিয়ানের মাঝে আমি রাশার জন্য যে টান যে কেয়ার দেখেছি, তাতে আমার মনে হয় ওরা দুজন একসাথে থাকলে ভালোই থাকবে। আর নাহিয়ানের সাথে না হয় আমি নিজেই এ ব্যাপারে কথা বলবো। আচ্ছা, মেঘা না কি যেন নাম ওই মেয়েটার, তার ব্যাপারে কি নাহিয়ান একদম শিওর? একটা সম্পর্ক ভেঙে নতুন আর একটা সম্পর্ক করার পক্ষে আমি কখনোই ছিলাম না, এটা অন্যায়। কিন্তু নাহিয়ানের মনের আসল ব্যাপারটা জানতে একটু কথা বলতে তো আর কোনো ক্ষতি নেই। এই পৃথিবীতে কত মানুষ যে কত বড় বড় সুযোগ হারায় শুধুমাত্র ঠিক সময়ে ঠিক জায়গায় ঠিক কথাটা বলতে না পারার জন্য। আমি অন্তত রাশার বেলায় এই ভুলটা হতে দিতে চাই না। তোমরা কি নিয়ে কথা বলতেছো? মেজো ভাবি, আমার ওষুধটা তো দিলে না। ও হ্যাঁ রাশা, দেখ তো প্রেসক্রিপশনটা খুলে কি কি ওষুধ আছে এখন। দেখ। ওকে। আমার হয়ে গেছে নাহিয়ান, তুমি যাও ফ্রেশ হয়ে আসো। মেঘা, ছবিগুলো জাস্ট দেখো। ও রাশার এক্সপ্রেশন জাস্ট অসম। আমি ছবি দেখতেছি না, কাজ করতেছি। এগুলো এখনই করতে হবে? তো কখন করব? এই যে এত কিছু নোংরা হয়ে আছে, এগুলো পরিষ্কার করতে করতে আমার মাঝরাত হবে। মেঘা, অনেক টায়ার্ড লাগতেছে, এক কাপ কফি হলে না একদম জমে যেত। কফি কই পাবো? চা নিয়ে আসতেছি। ওয়েট 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 ওয়েট। Hey Megha, just look at this. এইটা কোত্থেকে আসলো? কখন কিনলা? আরে আমি তো কিনি নাই, এটা স্পেশালি রাশা আমার জন্য নিয়ে আসছে। আরে লন্ডনে থাকতে এই ব্র্যান্ডের কফি না খেলে আমার দিনটাই শুরু হতো না, সকালটাই জাস্ট কেমন যেন লাগতো। রাশা ইজ সাচ এ সুইট হার্ট, রাইট? মানে ওই সব কিছু, মানে আমার ছোট ছোট পছন্দ অপছন্দ জাস্ট সব কিছু মনে রাখে, কত কেয়ারিং না। আচ্ছা শোনো না মেঘা, একটা কাজ করো না, তুমি চট করে একটু কফি বানাই দিবা, আমি এগুলো গুছাই ফেলতেছি। আমি পারবো না, তুমি বানাই খাও। ওকে, 2 কাপ কফি বানাইতে আর কি বা সময় লাগবে? ওয়েট, আমি খাবো না, আমার সকালবেলা উঠতে হবে। কাম অন মেঘা, মানে কফি খেলে ঘুম আসবে না, এই উইয়ার্ড কথাবার্তা প্লিজ আমাকে অন্তত বইলো না। শোনো, তুমি না খেলে না আমিও খাবো না, সো তুমিও খাবা। বললাম তো আমি খাবো না। এই তুমি সবসময় তো জোর করো কেন? হ্যাঁ, মানে তুমি যেটা বলবা সেটাই আমাকে করতে হবে। শোনো নাহিয়ান, তোমার মতো এত লাক্সারিতে আমি বড় হই নাই যে আমাকে সকাল বিকাল দামি ব্র্যান্ডের কফি খাইতে হবে। আরে কি হইলো তোমার, এত মুড সুইং করতেছে কেন? নাহিয়ান, তুমি না প্রায়ই আমাকে খুব খোঁচা দিয়ে বলতা, মেঘা তুমি এত প্রিটেন্ড করো কেন, তুমি এমন ভালো থাকার ভান করো কেন, তুমি তো এখানে ভালো থাকতেছো না। কিন্তু আমি তখন বুঝতাম না যে তুমি কেন আমাকে এই প্রশ্নটা করতেছো। আমি ভাবতাম আমি তো এখানে ভালো আছি, আমার তো কোনো সমস্যা হইতেছে না। কিন্তু এখন আমি বুঝতেছি প্রিটেন্ড আমি না, প্রিটেন্ড তুমি করো না। হিয়া, তোমার এইভাবে এই বাসায় থাকতে যে এত প্রবলেম হইতেছে সেটা আমাকে লুকানোর কি আছে? আমাকে না বলে তুমি রাশাকে বলো যে তোমার এইখানে থাকতে কি কি প্রবলেম হইতেছে।
প্রবলেম হইলে আছো কেন আমার সাথে? হোয়াটস রং উইথ ইউ মেঘা? হোয়াটস রং উইথ ইউ নাহিয়ান? ভালোবাসো আমাকে অথচ মুখে সারাক্ষণ রাশার নাম, থাকতেছো আমার সাথে অথচ সব প্রবলেম শেয়ার করতেছো রাশাকে। আমার ভ্যালুটা কই নাহিয়ান? আমি তোমার লাইফের কোন জায়গায় এক্সিস্ট করি আমাকে একটু বলবা প্লিজ? Now I get it. Rasha is your problem. You're jealous somehow. Actually, Rasha তো চান্স পায় নাই, ফেল করছে, আর তুমি এত ভালো র্যাঙ্কিং করছো, দ্যাটস ওয়াই নিজেকে অনেক বড় মনে করতেছো, রাইট? তোমার মতো একটা ইনম্যাচিউর মানুষ এর চেয়ে যে কিছু বেশি ভাবতেই পারে না সেটা আমি জানি। Oh, great. নিজের বেস্ট ফ্রেন্ডকে নিয়ে ইনসিকিউর ফিল করতেছো তুমি, আর ইম্যাচিউর আমি। মেঘা, রাশা আমার কাজিন। প্লিজ ডোন্ট বি সিলি। আমাকে জেলাস বলা হচ্ছে? আমাকে? এত বড় কথা সে মুখের উপর বলে দিল। আর ওইদিকে ঝগড়া করে আবার আরাম করে কফিও খাওয়া হচ্ছে। সব সময় আমার সাথে ঝগড়া করতে হবে? এখন থাকো, একা একা বসে থাকতে কেমন লাগে দেখো। সব সময় তো আমি গাধার মতো সবকিছু ম্যানেজ করতে চাই। এইবার নো ওয়ে, এবার তুমি আগে এসে সরি বলবা, কারণ ঝগড়াটা তুমি শুরু করছো, আমি না। আমি কোনো সরি টরি বলবো না, লাউড অ্যান্ড ক্লিয়ার। তুমি কেন সরি বলবা? মেয়েদের ইমোশন বোঝো তুমি? কেউ ভালোবাসলে নিজের মানুষকে নিয়ে একটু পসেসিভ হয়। আমার জায়গায় তুমি থাকলে কি করতা সেটা দেখতাম। আমি কোনোদিন এরকম করতাম না, কোনো দিন না। আরে একটা মানুষের নিজের স্পেস বলেও তো একটা ব্যাপার আছে নাকি? খুব মি টাইম কাটানো হইতেছে তাই না? দাঁড়াও, এমন একটা শিক্ষা দিব না এবার। যার যা খুশি করুক, কান্নাকাটি করে বিছানা বালিশ ভিজায় ফেললেও না, আমি আজকে বলতেছি না। I'm like a rock today. হ্যালো অমি, কেমন আছিস দোস্ত? শোন না, আমার না একটা হেল্প লাগতো। কালকে সকালে তুই আমার সাথে বুয়েটে যেতে পারবি? আসলে একা একা যেতে আমার একদম ভাল লাগতেছে না, তুই থাকলে না খুব ভালো হতো। নাহিয়ান, না না, ও তো বিজি, আর তুই থাকতে আমার ওকে লাগবে কেন? তুই না আমার সব থেকে প্রিয় বয়ফ্রেন্ড, না মানে আমার ছেলে বন্ধু। আমি তোকে এত মিস করি। কোচিং এর দিনগুলো না খুব মনে পড়ে। সত্যি আসবি? আসলে না তুই একটা সুইট হার্ট দোস্ত, লাভ ইউ। আচ্ছা রাখতেছি রে, কালকে দেখা হবে। গুড নাইট। শোন রাশা, মামাকে কিন্তু একদম বিরক্ত করবি না। এখন একটু ঘুমাতে দে। তোমরা কি নিয়ে কথা বলতেছো বললা না তো? মামামের শরীর কি বেশি খারাপ? জি না, আমরা আপনার বিয়ে নিয়ে কথা বলছিলাম। মানে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার কোনো নামগন্ধ নেই, তাই ভাবছি যে আমরা দুজনে মিলে একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দিব।
ঠিক আছিস আশা? হ্যাঁ, মেয়ের বিয়ে ঠিক তো থাকতেই হবে। মজা নিও না তো মেজু মামি, আমি আসলাম মামামের খোঁজ নিতে আর তোমরা আমার পিছনে লেগে গেছো। তুমি সত্যি ঠিক আছো মাম্মা? আর তোমরা দুজনা এরকম রহস্য জ্ঞান করতেছো? এত ওভারথিঙ্ক করো না আশা। আচ্ছা, তোমাকে যে আমি বলেছিলাম নাহিয়ানকে কল দিতে, কল দিয়েছো? হ্যাঁ দিছিলাম তো, বলছি যে তুমি দেখা করতে চাও, কিন্তু নাহিয়ান এই বাসায় আসতে চায় না। কোনো সমস্যা নেই, আমরা বাইরে দেখা করব। হ্যাঁ নাহিয়ানও সেটা বলছে, বাট তোমার তো শরীর খারাপ, আর ইমতিয়াজ আঙ্কেলও নিষেধ করছে তোমার বাইরে যাওয়ার ব্যাপারে। এই লোকটার নাম আমার সামনে নিও না তোর আশা, সব কিছু তো আছে, শুধু না না না। কাল সকালে আমার নাহিয়ানের সাথে দেখা হবে, আমি ওকে রিকোয়েস্ট করে দেখব, চেষ্টা করব ও যেন একবারের জন্য হলেও বাসায় আসে। কাল তোমরা দেখা করছো? রাশা, কাল যদি আমি তোমাদের এই আড্ডায় থাকি, তোমাদের কি খুব খারাপ লাগবে? আমার না খুব ইচ্ছা করছে বাইরে একটু খোলা বাতাসে শ্বাস নিতে। কিন্তু তোমার যদি আবার শরীর খারাপ হয়, আমি তাহলে ডক্টর আঙ্কেলকে ফোন করে। কাউকে কিচ্ছু বলতে হবে না রাশা, আমাকে একটু নিয়ে যাবে প্লিজ। আমি শিওর আমার কিচ্ছু হবে না। এটা না হয় আমাদের দুজনের সিক্রেট হয়ে থাকুক। দিবে আমাকে এই আনন্দটুকু? কিরে কই তুই? হ্যাঁ কি বলিস? অলরেডি আমার বাসা থেকে রওনা হয়েছিস? আমাকে পিক করতে আসতেছিস? উফ, তুই এত সুইট কেন রমি? তোর গার্লফ্রেন্ড না অনেক লাকি। আচ্ছা ঠিক আছে, আয়, আমি নিজে নামতেছি। হ্যালো। হেই রাশা, মাই সুইট হার্ট, গুড মর্নিং। তুমি কি বের হয়ে গেছো? আমি রেডি হইতেছি, এটা এখনই বের হব। রাশা ওয়েট, তোমাকে কষ্ট করে বের হতে হবে না, বুঝছো? তুমি ওয়েট করো, আমি এসে তোমাকে পিক করে নিব। কি নিয়ে পিক করতে আসবা? রিক্সা? উদাই খরচ বাড়াইতে হবে না, আমি গাড়ি নিয়ে আসতেছি। হাই রাশা, গাড়ি কেন? শোনো, আমরা দুজন রিক্সায় করে ঘুরবো। ঢাকার রিক্সা রাইড ইজ সো অ্যামেজিং। শুনো, কোনো দরকার নাই। আর তাছাড়া তোমার জন্য একটা সারপ্রাইজ আছে নাহিয়ান। সো আমরা যেখানে দেখা করতে চাইছি সেখানেই সরাসরি দেখা করি, ওকে? ওয়াও, সারপ্রাইজ, আই লাভ সারপ্রাইজেস। রাশা, তুমি আমার মনটা ভালো করে দিছো। ওয়েট, আমি চলে আসতেছি, ওকে? দেখা হচ্ছে, বাই। ওকে, বাই।
বাই। আম্মু তাড়াতাড়ি নাস্তা দাও তো, কলেজে লেট হয়ে যাইতেছে আমার। দিচ্ছি বাবা। কি রে, তুই একা আসলি যে? আব্বু কই? আব্বুকে ডাকতে হবে কেন? যা যখন ইচ্ছা তখন এসে খেয়ে নিবে। এটা কি ধরনের কথা? দিন দিন কেমন হয়ে যাচ্ছিস তুই? আমি কেমন হয়ে যাইতেছে নাকি আব্বুও কেমন হয়ে যাইতেছে? হ্যালো, আমি কি ভুল সময় ফোন করে ফেললাম নাকি? কি করছিলে বলো তো? তেমন কিছু না। কেন ফোন করেছো? কোনো জরুরি দরকার? জরুরি তো অবশ্যই। জেসমিন তো ডিরেক্ট আমার বিয়ের প্রস্তাব রিজেক্ট করে দিল, তো ভাবলাম প্রাক্তনের কাছে আবার ফেরত যাই। কি বলো? ইমতিয়াজ, তুমি কি সব বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আরে রিল্যাক্স বিপাশা, মজা করছি। আর তুমি তো জানোই আমার সেন্স অফ হিউমারের কি অবস্থা। সবসময় খারাপ ছিল, এখন ওরকমই আছে। সকাল সকাল তোমার সেন্স অফ হিউমার নিয়ে বক্তৃতা শোনার কোনো সময় এবং ইচ্ছা আমার নেই। আমার অনেক কাজ আছে, আমি রাখছি। আরে আরে না না, দাঁড়াও। শোনো, অনেকদিন পরে ভাবলাম একটু পুরাতন বন্ধুর সাথে মজা করি। আচ্ছা, এবার আসল কথায় আসি। আমাদের থিয়েটার আবার রক্তকরবীটা নামাচ্ছে। তুমি নন্দিনী করেছিলে, মনে আছে না? মনে থাকবে না কেন? কত বছর, কতদিন অপেক্ষা করার পর আমি ওই নন্দিনী চরিত্রটা পেয়েছিলাম। প্রশংসাও কিন্তু কম পাওনি। জানো তো, থিয়েটার পর একটা কথা চালু ছিল যে অর্ধেক মানুষ নাকি শুধু তোমাকে দেখতে টিকিট কাটতো। জাস্ট ড্যাজলিং ছিলে তুমি। ধুর, একদম বাজে কথা। মোটেও বাজে কথা না। তবে দলের সিনিয়ররা একটু চাচ্ছিল যে এবারে যে মেয়েটা নন্দিনী রোল করছে, তুমি যদি তাকে একটু গ্রুমিং করাতে তবে বেশ ভালো হতো। আমি কিভাবে গ্রুমিং করাবো? তুমি ভুলে গেছো আমি কত বছর আগে থিয়েটার ছেড়েছি? এই সংসার, সন্তান, এইসব সামলাতে সামলাতে আমি সব ভুলে গেছি। আমি এসব পারবো না। তাই? তাহলে ওই দিন রিউনিয়নের আড্ডায় এত বড় বড় ডায়লগ ঝাড়া মুখস্থ করে না বলে সবাইকে তাক না লাগালেও পারতে। আর পুরো দল তো সেদিন তোমার ডায়লগ শুনে একদম পুরো তাক লেগে গিয়েছিল। কি সংলাপ! রঞ্জন কখনো কখনো আদর করে আমাকে ডাকে রক্ত করবি। জানি নে কেন আমার এমন মনে হয়। আমার রঞ্জনের ভালোবাসার রং রাঙা। সেই রং হাতে পড়েছি, বুকে পড়েছি, গলায় পড়েছি। এই যে দেখেছো, থিয়েটারের ওরা যা বোঝার এতেই বুঝে গেছে। আর তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে না পেয়ে সবাই আমাকে ধরেছে যেন আমি তোমাকে রাজি করাই। ইমতিয়াজ, তুমি জানো আমি কি পরিমাণ ব্যস্ত। তার মধ্যে বাসার এই অবস্থা। সেখানে একদিন দুই দিন হলে ঠিক ছিল, কিন্তু টানা এতদিন গ্রুমিং করা আমার পক্ষে তো সম্ভব না। আমি পারবো না, তুমি আমার হয়ে ওদেরকে না করে দিও। অ্যাজ ইউর উইশ। কিন্তু আমার মনে হয় কি জানো, তোমার সংসারের বাইরে গিয়েও কিছু সময় আসলে কাটানো উচিত। আর এটা তোমার মেন্টাল হেলথের জন্য একটু ভালো হতো। যাই হোক, আমি তোমাকে জোর করবো না। তাহলে আমি ওদেরকে বলে দিচ্ছি যে আমাদের সিনিয়র নন্দিনী সংসার, সন্তান এসব কিছু নিয়ে মহা ব্যস্ত। তুমিও না ইমতিয়াজ, একদম বদলাওনি। সে আগের মানুষটাই রয়ে গেছো। তুমি পানি শেষ হয়ে গেছে, তাই নিতে আসলাম। আমাকে বললেই হতো, আমি নিয়ে আসতাম। তুমি যাও, বসে আমি পানি নিয়ে আসছি। থাক, দরকার নেই। এমনিতেই তুমি যে নার্ভাস হয়ে আছো, তাতে এই জগটা তোমার হাতে দিলে তোমার হাত থেকে পড়ে ভেঙে যেতে পারে। কত শখ করে কিনেছো এই জগটা আমাদের সংসারের জন্য। এটা যদি পরে ভেঙে যায় তাহলে আমাদের সবারই খারাপ লাগবে।
মামা তুমি রেডি হয়ে গেছো? আমি ভাবতেছিলাম তুমি সত্যি সত্যি যাবা কিনা। এখনো কিন্তু সময় আছে, তুমি চাইলে ভেবে দেখতে পারো। তোমার শরীরটা কি ঠিকঠাক? না মানে তোমার শরীর যদি বাইরে যেয়ে খারাপ হয় তখন কিন্তু বাড়ির সবাই আমাকে বকা দিবে। কেউ তোমাকে বকবে না, আর আমি তো আমার নিজের ইচ্ছায় যাচ্ছি। আর বাড়ির সবাইকে বলার কি দরকার? এই সময় আমার ঘরে কেউ আসে না, আমরা বেরিয়ে যাব, তারপর তাড়াতাড়ি চলে আসবো। তাইলে আমি একটা কাজ করি, আমি ডক্টর ইমতিয়াজকে একটা কল দিই, ওনার কাছ থেকে পারমিশনটা নিলে বেটার হবে। রাশা, সবসময় তো পাকনামি করো কেন? এটা তোমার আর আমার সিক্রেট। মামাম, মামাম তুমি ঠিক আছো? ঠিক আছে। মামাম কিছু লাগবে? তুমি কেমন করতেছে এখন? আমি ঠিক আছি, আমার একটু টায়ার্ড লাগছিল। আমাকে এক গ্লাস পানি দাও তো। দিচ্ছি। মামা কি হয়েছে তোমার? অনেক দেরি হয়ে গেছে রাশা, এবার চলো। শকত, শকত কথাটা শোনো প্লিজ, একবার কথাটা শোনো। কি নিয়ে কথা হচ্ছিল শুনবে না? শুধু থিয়েটার নিয়ে। থাক, এসবের কোনো কিছু বলার দরকার নেই। আমি এসবের কোনো ব্যাখ্যা শুনতে চাইছি না। আমি আমারটা নিয়ে খেতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমার জন্য চা করে নিয়ে আসি, নাস্তা খেয়ে তারপর তো চা খেয়ে যাবে। চা আমি কোর্টে গিয়ে খাবো। এই কি হয়েছে তোমার? তুমি আম্মুর সাথে এভাবে কথা বলতেছো কেন? আম্মু তোমাকে একটা কথা বলতে চাইতেছে আর তুমি বারবার না করে দিচ্ছ। ফারদিন, তাড়াতাড়ি খেয়ে নে, আমি যাওয়ার সময় তোকে কলেজে নামিয়ে দিয়ে যাবো। লাগবে না নামাইরা, আমি নিজে যেতে পারবো। ফারদিন, এটা কি ধরনের আচরণ? আপুর সঙ্গে কিভাবে কথা বলছিস? আর উনি তোমার সাথে কিভাবে কথা বলতেছে সেটা তো আমি দেখতেছি, আজকে না শুধু কয়েকদিন ধরেই দেখতেছি। কথা শুধু উনি একা বলবে আর তুমি মন খারাপ করে শুনবা। শুনো আম্মু, এসব অন্যায় না, আমি মেনে নিতে পারবো না, এটা ওনাকে বলে দিও। তুমি ফারদিনের আচরণে কিছু মনে করো না, ফারদিনের সঙ্গে আমি কথা বলবো, প্লিজ তুমি ওর উপর রাগ করো না। ফারদিনের আচরণে আমি কষ্ট পাইনি বিপাশা, রাগও করিনি। কংগ্রাচুলেশনস মেঘা, গতকাল রাতে তোমার ব্রিলিয়ান্ট রেজাল্টের খবর শুনলাম। আই এম সো হ্যাপি ফর ইউ। থ্যাংক ইউ।
তোমার মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন মেঘা? এত বড় একটা সাকসেসের পর তোমার মুখে হাসি নেই কেন? কি হয়েছে তোমার? একা একা কোথায় যাচ্ছ? না না, তেমন কিছু হয় নাই। আমি আসলে বুয়েটের দিকে যাইতেছি। আজকে আমার ফর্ম ফিল আপ আর ভর্তির কিছু ফর্মালিটিস বাকি আছে। লাইফের একটা স্পেশাল ডেতে তুমি একা যাচ্ছ মেঘা? নাহিয়ান কই? সে তোমার সাথে নেই কেন? কামান মেঘা, এভাবে রোদের মধ্যে হেঁটে যাওয়ার কোনো মানে হয় না। তুমি আমার গাড়িতে ওঠো, আমি তোমাকে বুয়েটে নামিয়ে দিয়ে আসছি। না না, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে নিজের কাজ নিজে করতেই বেশি পছন্দ করি। আমি তোমাকে বুয়েটে নামিয়ে দেওয়ার জন্য গাড়িতে উঠতে বলছি না। তোমার সাথে একটা জরুরি আলোচনা আছে, যেতে যেতে বলবো। একটা সিরিয়াস ডিসকাশন, প্লিজ। জরুরি আলোচনা আমার সাথে? নাহিয়ানের জন্য আমি একটা ভালো জব অফার নিয়ে এসেছি মেঘা। স্টার্টিং স্যালারি মান্থলি 50,000 টাকা। এই স্পেশাল অফারটার ব্যাপারে তোমার সাথে ডিসকাস করতে যাচ্ছিলাম। লাভ নাই রাজীব, আমি তো আপনাকে আগেই বলছি নাহিয়ানে জব করতে কোনোদিনও রাজি হবে না, আপনাকেও নর্মালি নিতে পারবে না। আর তাছাড়া নাহিয়ান এখন নিজের একটা প্যাশনের দিকে ফোকাস করতেছে, ও কারো ফেভার কিছুতেই নিবে না। আরে তুমি ভুল বুঝছো মেঘা, আমি নাহিয়ানকে কোনো ফেভার করছি না। সত্যি বলতে এই মুহূর্তে নাহিয়ানের ফেভারটা আমার খুব প্রয়োজন। মানে? আমাদের যে নতুন অফিসটা নিয়েছি সেখানে কর্মীরা কাজকর্মে বেশ ভালো, কিন্তু ওদের স্পোকিং ইংলিশটা খুবই দুর্বল। ক্লায়েন্টের সাথে ওরা কথাই বলতে পারে না। আমি চাচ্ছি ওদের সবাইকে প্রফেশনাল ইংলিশ স্পোকিং ট্রেনিং দেওয়াতে। আর নাহিয়ান তো ইউকেতে বড় হয়েছে, ওর ইংলিশ অ্যাকসেন্ট এবং ব্যাকগ্রাউন্ড বেশ দারুণ। নাহিন আছে ভালো কেউ আর ট্রেনিং দিতে পারবে না। ইটস পিওরলি প্রফেশনাল ডিল। সত্যি কিন্তু এটা লোভনীয় অফার। এই জবের পিছনে যে আমার হাত আছে এটা এখনই নাহিয়ানকে বলার দরকার নেই মেঘা। তুমি সময় সুযোগ বুঝে নাহিয়ানকে জানিয়ে দিও, চাইলে হাইডও করতে পারো। দেখো মেঘা, তোমার এই আজকের অবস্থানের জন্য কিন্তু আমি দায়ী। আমি আমার সেই অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে চাই। তুমি নাহিয়ানকে সময় সুযোগ মতো বলো। তুমি নাহিয়ানকে বুঝি বলে ঠিকই বুঝবে। প্র্যাকটিক্যালি ভেবে দেখো মেঘা, এই মুহূর্তে তোমাদের সার্ভাইভের জন্য একটা ভালো জব কিন্তু খুবই দরকার। যেটা সত্য, তাই না মেঘা? ওঠো, আমি যেতে যেতে সব ডিটেলস তোমাকে বুঝিয়ে বলবো। বাদ বাকিটা তুমি আর নাহিয়ান ডিসিশন নিও, প্লিজ আসো। প্লিজ। দুইটা স্যুপ, একটা নিহারি, 6টা বাটার নান। আর কিছু লাগলে আমি আপনাকে পরে জানাবো, এখন আপাতত এগুলো অর্ডার নিন। ওকে? Hey Rasha, I'm here. আগে কফিটা অর্ডার, এখন এটা। I'm extremely sorry Rasha. তুমি অনেকক্ষণ ধরে বসে আছো, রাইট? আমার একটু লেট হয়ে গেছে। কোনো প্রবলেম নাই, আমরা একটু আগে আসছি, আসো। ইয়া, চলো। ফুপি, তুমি এখানে? তোমাদের সিক্রেট ব্রেকফাস্ট হ্যাংআউটটা পন্ড করতে চলে এলাম। রাগ করনি তো? ফুপি কাম অন, তুমি কি বলতেছো? আমি রাগ করবো কেন? আমি জাস্ট তোমার দেখে আমি চমকাই গেছি। আমি কিন্তু শুধু তোমার জন্যই এসেছি। কি কেমন লাগলো আমার সারপ্রাইজ? ইউ আর দ্য বেস্ট রাশা, ইউ আর দ্য বেস্ট। চলো বসি। এই থ্যাংক ইউ। আমি কিন্তু তোমার ফেভারিট ব্রেকফাস্ট অর্ডার করে রাখছি। ওয়াও, বাট
হোয়াট অ্যাবাউট কফি? ভালো করে জানো কফি ছাড়া আমার সকাল শুরু হয় না। নাহিয়ানের ক্যারিয়ার আর তোমাদের ফিনান্সিয়াল ক্রাইসিস নিয়ে তুমি একদম চিন্তা করো, আমি তো আছি। নাহিয়ান জয়েন করলেই প্রথম মাসের স্যালারি একদম অ্যাডভান্স পেয়ে যাবে। অ্যাডভান্স স্যালারি? শুধু কি তাই মেঘা? চাকরি মানে যে নাহিয়ানকে সারাদিন গাধার খাটতে খাটতে হবে তা কিন্তু নয়। ওকে সপ্তাহে মাত্র 3 দিন সময় দিতে হবে, তাও দিনে 6 ঘন্টা। তারপর বাদ বাকি সময় যা পাবে নাহিয়ান অন্য কাজ করার জন্য এনাফ সময় পাবে। অফারটা সত্যিই খুব ভালো। ইনফ্যাক্ট আমি নিজেও চাইতেছি নাহিয়ান জবটা করুক, কিন্তু নাহিয়ানকে মিথ্যে বলে আমি ওকে এই জবে জয়েন করতে বলতে পারবো না রাজীব। মিথ্যে? আর এখানে মিথ্যের কি আছে? তুমি শুধু আমার ইনভলভমেন্টটা নাহিয়ানের কাছ থেকে হাইড করবে। কিন্তু নাহিয়ান যদি পরে কোনোভাবে জানতে পারে? জানবে, কিন্তু সময় মতো। একবার চাকরিটা জয়েন করতে দাও না, মাসে শেষে যখন স্যালারিটা হাতে পাবে তখন মন এমনিই ভালো হয়ে যাবে। আর ঠিক তখনই তুমি সুযোগ বুঝে আমার কথাটা জানিয়ে দেবে। বুঝতে পেরেছি মেঘা, তবুও আমি বলবো তুমি আরেকবার ভেবে দেখো। বুয়েট এসে গেছে, আমি কি তোমার সাথে ভেতরে যাব? না না, ঠিক আছে। আর বুয়েট পর্যন্ত আমাকে ড্রপ করার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আমি আসি। বুঝলাম না ব্যাপারটা, টপটা কি গিললো নাকি গিললো না? আমার কপাল রে, পোড়া কপাল, পোড়া কপাল, পোড়া কপাল, কপালটা একদম পোড়া। জীবনটা যেই জায়গায় ছিল ওই জায়গায় আটকাই রইলো, একটা চুল বদলাইলো না। কোথায় ভাবলাম কোটি কোটি টাকার মালিক হব, এই ভাঙা বাড়িটারে ভাঙা নিজের একটা নতুন বাড়ি বানাবো, নিজের একটা গাড়ি হইবে। কিন্তু না, কিচ্ছু হইলো না, কিচ্ছু না। যে জায়গাটা কপাল ওই জায়গায় থাইমা রইলো। এই যে কোথায় আপনি? এক কাপ আদা চা দিতে কয় ঘন্টা সময় লাগে? এদিকে আমার মাথাটা ছিঁড়ে যাইতেছে, মইরা গেলাম আমি, আর পারি না। কি ভাবছিলাম, আরে কি হইলো ওরে বাবা রে। ও ভাবছিলাম দামি দামি শাড়ি কিনবো, পরবো, কারি কারি গয়নাগাটি পইরাই পুরা পাড়া প্রতিবেশীরে দেখাবো। না, কিচ্ছু হইলো না, কিচ্ছু না। পুরো কপালটা পুইরা সারখার হয়ে গেল। কার জন্য? এই নিজের পেটের মাইয়ার জন্য। আর কি করবো আমি, ওরে মাথাটা ছিঁড়ে গেল। চাটা এখনো নিয়ে আইতে পারলা না তুমি? আল্লাহ রে আল্লাহ। আম্মু, আমাকে 100 টাকা দাও না। আব্বু আজকে আমায় 20 টাকা ধরায় চলে গেছে। রোজ রোজ আমার বাসে যেতে ইচ্ছা করে না, দম কেমন আটকে আটকে আসে। 20 টাকা পাইছো না? ওটা তোর কপাল। বাসে যা, হাইটটা যাইতে হইতেছে না, এইটা মনে করে খুশি থাক। যা, নিজেদের গাড়িতে করে স্কুলে যেতে পারতি যদি না তুই ওই দিন মেঘাকে পালাতে সাহায্য করতি। সবটা হইলো তোমার বংশের দোষ। এই মায়ের পেট থেকে বাইরে আও না, মায়ের মতো হইতে পারলি না। আজকে বড়লোক হওয়ার স্বপ্নটা আমার ভেঙে চুরে চুরমার হয়ে গেল, শুধুমাত্র তোর জন্য, শুধুমাত্র তোর জন্য। আর কত কথা শোনাবা এটা নিয়ে? প্রতিদিন সকাল থেকে বিকাল আব্বু আর তুমি এই কথা নিয়ে আমাকে খালি খোঁটা মারো। মেঘা আপু চলে যাওয়ার পর ওই বড় রুমটাও আমাকে দাও নাই, আমাকে ওই সেই ছোট রুমেই রাখছো। একটা
কথাও বলবি না, বেয়াদব মেয়ে কোথাকার। এই মেঘার রুম তোরে কেন দিতে পারি না তুই জানিস না? তোর তোর প্রিয় রাজীব ভাইয়া বলেছে যাতে মেঘার মায়ের একটু অযত্ন না হয়। আর ওই রাজীবের মন রাখতে গিয়ে এখন আমার আমও গেল, ছালাও গেল। বড় লোকের চক্করে পড়লে এমনটাই হয়। কেন? তুমিও তো বড় লোক হইতে চাও আম্মু, তো বড় লোকদের দোষ দিতেছো কেন? মাহি, আর একটা কথাও বলবি না। কথা না বাড়ায় তুই আমার চোখের সামনে থেকে সর। তোরে দেখলে আমার শরীরটা জ্বলে, যা বলছি। কেমন আছো তুমি? কাল তোমাদের পার্টি নষ্ট করে দিয়েছিলাম, তাই না? মেঘার মা কি বাসায় আছে? কি হলো, তুমি এমন করে তাকিয়ে আছো কেন? বাড়িতে বড় কেউ নেই? এখন কি হবে? নাহিয়ান ভাইয়ের মা তো চলে এসেছে। আমি যে বড় মাকে নিয়ে মেঘাপুর সাথে দেখা করতে গিয়েছিলাম, আম্মু সব জেনে যাবে। না না বাবা, আমি আর এসবের মধ্যে নেই। আমি আর এসবের মধ্যে আসতে পারি? আমার প্রিয় ফুপির সব কথা আমি অবশ্যই রাখবো। তুমি তুমি জাস্ট বলো। আমার হাতে সত্যি আর সময় নেই। এই শেষ সময়টুকু আমি বাড়ির সবাইকে নিয়ে আনন্দ কাটাতে চাই। বাড়িতে সবাই আছে, শুধু তুমি নেই। গার্জিয়ান হিসেবে এটা তো আমাদের দায়িত্ব, এখন ওদেরকে ওদের নিজেদের বাসায় ফিরিয়ে আনা, তাই না? ও এই কথা। তা আপনারা আপনাদের ছেলেকে কোথায় রাখবেন সেটা তো আমাদের জানার কথা না। আমাদেরকে কেন বলতে আসছেন? কারণ মেঘা তার নিজের বাসায় ফিরে না আসলে নাহিয়ানও তার বাড়িতে ফিরে যেতে চাইবে না। এক মিনিট, মেঘার নামও এই বাড়িতে উচ্চারণ হয় না। থাকতে দেয়া তো অনেক পরের কথা। ফুপির জীবনের শেষ দিনগুলোতে ফুপির পাশে থাকবে নাহিয়ান? যাবে আমার সাথে ফিরে তোমার নিজের বাড়িতে? গতকালই তো মেঘার অ্যাডমিশনের রেজাল্ট হবার পর সেলিব্রেশনের পার্টি হয়েছে আমার ছেলে নাহিয়ানের বাসায়। উনিও তো ছিলেন। তার মানে মেঘা কোথায় আছে, কার সাথে আছে, এটা তুমি সব সময় জানতে পাবে, তাই না?